নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আমার সব বন্ধুরা খুবই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটল ভর্তা রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। পটলের গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার পটলগুলো ছোট ছোট পিস করে কেটে নিলাম। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। বন্ধুরা দেখুন, পটলগুলো এখন একটু সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, পটলগুলো সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। এর মধ্যে কোনো জল দিলাম না, জাস্ট ধুয়ে বসিয়ে দিলাম। আর চুলার আঁচটা অবশ্যই লো রাখতে হবে। পটলগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আমার রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, পটলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটা মিক্সিতে। এর মধ্যে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা, একসঙ্গে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, পেস্ট করা হয়ে গেছে। সঙ্গে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এখন কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিলাম কালো জিরে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। এই পটল ভর্তা রেসিপিটা খুবই টেস্টি হয়। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পটলের পেস্টটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এখন কিছুক্ষণ সময় ধরে এই রান্নাটা করে নেব। যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লাগে, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার পেজটা ফলো করে রাখবেন প্লিজ। আর যারা ইউটিউব থেকে দেখছেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।